সুপ্রিয় এসএসসি 2026 শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞানের গতি অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। পদার্থবিজ্ঞানের গতি অধ্যায়ে 5 প্রকার টাইপের অঙ্ক আছে, তার মধ্যে আজকে আমি এক প্রকার টাইপের অঙ্ক নিয়ে আলোচনা করব। তোমরা দেখো অঙ্কটা এখানে কি বলছে, যে একজন ব্যাটসম্যান একটি ক্রিকেট বলকে আঘাত করায় বলটি ভূপৃষ্ঠে বাধা পেয়ে 90 কিলোমিটার/আওয়ার বেগে উপরের দিকে উঠে গেল। একজন ফিল্ডার বলটিকে ধরার জন্য 5 সেকেন্ড দৌড়ান। এখন আমাদের প্রশ্ন করছে যে ক্রিকেট বলটি ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় উঠেছিল তা নির্ণয় করো। তারপরের প্রশ্ন বলছে বলটি ফিল্ডার ধরতে পারবে কিনা তা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। আচ্ছা, আমাদের এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন কোনো বলকে নিচ থেকে উপরে নিক্ষেপ করা হবে তখন পরন্ত বস্তুর যে সূত্রগুলো আছে এই সূত্রগুলোর বিপরীত দিকে কাজ করবে, অর্থাৎ বিপরীতে কাজ করবে, অর্থাৎ অভিকর্ষ স্তরের বিপরীতে কাজ করবে। এই জন্য অভিকর্ষ স্তরের বিপরীতে যেহেতু কাজ করবে, তার মানে আমাদের সূত্রগুলোর যে টেলার আছে পরন্ত বস্তু সেগুলো মাইনাস হয়ে যাবে। কী হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। আচ্ছা, পরন্ত বস্তুর সূত্রগুলো কী কী? পরন্ত বস্তুর সূত্র আছে ভি ইকুয়াল ইউ প্লাস জিটি, তারপর হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2gh, তারপর হচ্ছে h ইকুয়াল ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এই তিনটি হচ্ছে পরন্ত বস্তুর সূত্র, অর্থাৎ যখন কোনো বস্তু উপর থেকে নিচে পড়ে তখন আমরা এই তিনটে সূত্র ইউজ করতে পারবো। যেহেতু এবার আমরা উপর থেকে নিচে নিক্ষেপ করবো, এবার নিচ থেকে যেহেতু উপরে বলটি গেছে, সেক্ষেত্রে আমরা এই সূত্রগুলো মাইনাস হয়ে যাবে। কীরকম? যেমন ভি ইকুয়াল ইউ মাইনাস জিটি, তারপর হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2g ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। অর্থাৎ তখন যখন আমরা কোনো বস্তুকে নিচ থেকে উপরে নিক্ষেপ করবো তখন আমরা এই তিনটে সূত্র ইউজ করবো, অর্থাৎ মাইনাসগুলো ইউজ করবো, যেহেতু অভিকর্ষ স্তরের বিপরীতে কাজ করবে। সেক্ষেত্রে গ নম্বর অঙ্কটা একটু দেখি। গ নম্বর অঙ্কটা বলছে বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল তা নির্ণয় করতে বলছে। আচ্ছা, আমরা কিন্তু উচ্চতাটা জানি না, যেহেতু আমরা উচ্চতা বের করব, এখানে আমাদের কয়েকটা মান দেওয়া আছে। এখানে কি কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে আদিবেগ দেওয়া আছে 90 কিলোমিটার/আওয়ার। মনে রাখতে হবে যখন কিলোমিটার বা আওয়ার থাকবে তখন আমাদের এই যে 90-র সাথে 1000 গুণ করতে হবে এবং আওয়ার হচ্ছে এই জন্য 3600 দ্বারা ভাগ দিতে হবে। যখন আমরা এটা ভাগ দিব, ক্যালকুলেশন করবো, তখন এটা আমাদের বের হবে 25 মিটার/সেকেন্ড। এটা আমাদের আদিবেগটা, এটা হচ্ছে আদিবেগ। এখন কি বলছে, যেহেতু বলটি সর্বোচ্চ উচ্চতায় উঠবে, একটা জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু মনে করো একটা ভূপৃষ্ঠ, এই ভূপৃষ্ঠে যখন আমি বলটা নিক্ষেপ করব, অর্থাৎ বলটা যখন নিচ থেকে উপরে নিয়ে যাব, তখন কিন্তু যে কোনো একটা উচ্চতায় যে বলটা থেমে যাবে। বলটা কি হয়ে যাবে? থেমে যাবে। থেমে যে আবার নিচের দিকে পড়বে। যেহেতু থেমে যাবে, তার মানে এই জায়গায় শেষ বেগটা শূন্য হবে। এই জায়গায় শেষ বেগ কি হবে? শূন্য হবে। তাহলে শূন্য হবে শেষ বেগ 0 মিটার/সেকেন্ড। এখন আমাদের কি নির্ণয় করতে বলছে? উচ্চতা নির্ণয় করতে বলছে। তার আগে আমরা কি জানি? অভিকর্ষ ত্বরণ জি এর মান জানি, যেটা আছে 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার। এটা নির্দিষ্ট, এটা আমাদের মুখস্থ করে রাখতে হবে। এখন দেখো এইখানে কি কি মান আছে? ইউ এর মান আছে, ভির মান আছে, জির মান আছে। তাহলে আমরা কোন সূত্রটা ইউজ করতে পারি? খুব সহজেই এখানে দেখা যাচ্ছে যে আমরা এই সূত্রটা ইউজ করতে পারি, ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার মাইনাস 2gh। তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব, লিখব যে আমরা জানি ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার মাইনাস 2gh। আচ্ছা, যেহেতু আমি কার মান বের করবো? 2gh, অর্থাৎ এইচ এর মান বের করবো, তাহলে ভির মান আমাদের হচ্ছে 0। 0-র উপর স্কয়ার দিলাম, এটা 0 হয়ে গেল। আর ইউ এর মান হচ্ছে 25, তারপর স্কোয়ার, আর এখানকার 2, জির মান হচ্ছে 9.8, আর এখানকার এইচ, আমাদের এইচ এর মান বের করতে হবে। এই যে 2 গুণন 9.8, তাহলে এটা যদি আমরা দুইটাই গুণ করি হয় আমাদের কত? 19.6। আর এই মাইনাস এই দিকে আনলে প্লাস হয়ে যায়, 19.6h। আর আমরা এখন 25-এর উপরে এটা স্কোয়ার দেবো। কী দেবো? 25-এর উপরে স্কোয়ার দিলে আমাদের কত হয়?
একটু ক্যালকুলেশন করে দেখি। 25-এর উপর যদি আমরা স্কোয়ার দিই তাহলে আমাদের 25 গুণ করতে হয়। কী করতে হয়? 25 গুণ করতে হয়। তাহলে 25 গুণ করলে হয়েছে আমাদের 625। এই থাকলো, এটা এখন গুণ এসে ওই দিক দিয়ে কী হবে? তাহলে ওই দিক দিয়ে ভাগ করতে হবে। তাহলে 625-এর সাথে 30.6 যদি আমি ভাগ করি তাহলে এইচের মান হবে 31.89 মিটার। অর্থাৎ বলটি সর্বোচ্চ 31.89 মিটারে উঠবে। তাহলে গ নম্বর অঙ্কটা খুবই সোজা, তাই না? তাহলে আমাদের মনে রাখতে হবে, যখন কোনো বস্তুকে নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করব তখন আমাদের পঞ্চবস্তুর সূত্রগুলো মাইনাস করতে হবে। কী করতে হবে? মাইনাস করতে হবে। আর যখন আমরা উপর থেকে নিচে পড়বে তখন পঞ্চবস্তুর সূত্রগুলো ইউজ করলেই অঙ্কগুলো হয়ে যাবে। তাহলে এটা আশা করি তোমরা গ নম্বরটা বুঝে গেছো। এরপরে ঘ নম্বর অঙ্কটা কি বলছে আমরা একটু ঘ নম্বর অঙ্কটা দেখি। ঘ নম্বর অঙ্কটা বলছে যে বলটি ফিল্ডার ধরতে পারবে কি না। এখন প্রশ্ন হচ্ছে, সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা ঘ নম্বরটা করবো। ঘ নম্বরটা বলছে বলটি ফিল্ডার ধরতে পারবে কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। সো এই ক্ষেত্রে বলটি তখনই ফিল্ডার ধরতে পারবে যখন ফিল্ডারের চেয়ে বলটি করতে বেশি সময় লাগবে। সেক্ষেত্রে আমরা একটু দেখি, আমরা কিন্তু গ নম্বর হতে পাইছি, কি পাইছি? যে গ হতে পাই বলটির উচ্চতা কত বলছি? 31.89 মিটার। তাহলে 31.89 মিটার আমরা এটা পাইছি। এখন আমরা কি করব? বলটির উচ্চতা অনুযায়ী তার সময়টাকে বের করে নেব। সময়ের ক্ষেত্রে আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল, আমরা প্রথম সূত্র ইউজ করবো, ভি ইকুয়াল ইউ মাইনাস জিটি। ভি মান আমাদের 0, জির মানে ইউর মান হচ্ছে 25, জির মান হচ্ছে 9.8 আর টির মানটা আমরা বের করব। সেক্ষেত্রে একবারে ক্যালকুলেশন করে দিলাম, 25কে 9.8 দ্বারা ভাগ। 9.8 দ্বারা যদি ভাগ দিই তাহলে কত করে? 2.55 সেকেন্ড। তাহলে এটা হচ্ছে শুধুমাত্র বলটি উপরে নিক্ষেপ করছি তার প্রয়োজনীয় সময়। এখন বলটা যদি উপর থেকে নিচে পড়বে তাই এই দুইটার সময় আমাদের যোগ করতে হবে, অর্থাৎ দুইটার সময় আমাদের 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমি লিখতে পারি অতএব বলটির প্রয়োজনীয় সময় t1 ইকুয়াল 2t। তাই 2 গুণন 2.55, এটা আমরা গুণ করলে হয় 5.1 সেকেন্ড। আর ফিল্ডারের সময় কত আছে? ফিল্ডারের সময় এটা আমি ধরে নিলাম টি2 কত আছে? 5 সেকেন্ড। শিক্ষার্থীরা, তোমরা এখানে দেখতে পারছো যে বলটির মোট সময় আছে 5.1 সেকেন্ড এবং ফিল্ডারের সময় আছে টি2 ইকুয়াল 5 সেকেন্ড, যেটা আমাদের উদ্দীপকে দেওয়া আছে। তাহলে সেই অনুযায়ী বোঝা যাচ্ছে যে বলটি পড়তে যত ফিল্ডারের চেয়ে একটু বেশি সময় লাগতেছে, তার মানে ফিল্ডার বলটি ধরতে পারবে। তাইলে আমরা এটা এইভাবে লিখতে পারবো, টি1 টি2। এই শর্ত অনুযায়ী আমরা লিখতে পারি যে অতএব ফিল্ডার বলটি ধরতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আজকের এই ক্লাসটি অনেক সুন্দরভাবে বুঝে গেছো। যদি বুঝে থাকো তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে এবং নিত্য প্রয়োজনীয় আরও ক্লাস পেতে অবশ্যই আমার পেজটি ফলো করবা এবং আমার ইউটিউব চ্যানেল আছে সেটাতেও সাবস্ক্রাইব করবা এবং আমাকে উৎসাহিত করবা যাতে আমি তোমাদের সামনে আরও বিভিন্ন ধরনের ক্লাস নিয়ে হাজির হতে পারি। এই আশা ব্যক্ত রেখে এবং তোমাদের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ক্লাস শেষ করলাম। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।